এটা ভ্যালিড কিনা। যখন আমি কোনো প্রোগ্রাম করব তার মেন হচ্ছে দ্য অ্যাপ্রোচ অফ দ্য প্রোগ্রাম। অ্যাপ্রোচ অফ দ্য প্রোগ্রাম মানে কি, আমি কি ভেরিয়েবল ইউজ করব, কি ডেটা স্ট্রাকচার ইউজ করব, বা কি ওয়েতে প্রোগ্রামটা করব, ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেন থিং। তাহলে ফার্স্ট হচ্ছে তোর কি প্রবলেম তুই ফেস করেছিস আগে আমায় বল, যখন প্রোগ্রামটা করতে গেছিস। হ্যাঁ, ওটা তো c/5 ইকুয়ালস টু f-32/9, ঠিক আছে, মানে বা তুই যদি ওটাকে নিস f ইকুয়ালস টু, তাহলে সি সি স্টার 5/9 প্লাস 32 একই ব্যাপার। হ্যাঁ, c/5 স্টার, আচ্ছা ঠিক আছে, রান করা প্রোগ্রামটাকে। হ্যাঁ, টেম্পারেচার দে -40, এন্টার মার। না, ফাইনাইট ডিগ্রি, গুড, ক্লোজ কর, দেখ ক্লোজ কর, দেখ ইকুয়েশনটা এরকম আসবে তোর। ইকুয়েশনটা কি ছিল, c/5 ইকুয়ালস টু f-32/9, f-32/9। তাহলে আমি এখান থেকে যদি আমি এফটা বের করতে চাই, তাহলে প্রথমে আমার হচ্ছে c/5, তাহলে c/5টাকে একটা ব্র্যাকেটের মধ্যে দে, ইকুয়েশনকে তুই ডেভিয়েট করতে পারবি না, ফার্স্টে c/5টাকে একটা ব্র্যাকেটের মধ্যে দে, মোচ ওই জায়গাটা মোচ, হ্যাঁ, c/5 একদম ব্র্যাকেট, উইদিন দ্য ফার্স্ট ব্র্যাকেট রাইট c/5, c/5। নাও f-32/9 ছিল, so now you write star 9, then you put a second again a first bracket, আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে রাখ, পুরোটাকে সি মানে ইকুয়ালস টুর পর থেকে। হ্যাঁ, তারপর f-32 ছিল, হবে f+32, নাও লাস্টে এসে পড়বে f+32, দ্যাট উইল বি দ্য অরিজিনাল ইকুয়েশন। দে +32 লেখ, তাহলে কি ছিল আমার, f-32/9 ইকুয়ালস টু c/5, তাহলে f ইকুয়ালস টু c/5, 9টা উপরে গিয়ে, তাহলে c/5 উইল বি ফার্স্ট উইদিন দ্য ফার্স্ট ব্র্যাকেট, দেন ইট উইল বি স্টার 9, তাহলে কি হলো, 9টা মাল্টিপ্লাই হয়ে গেল, দেন +32 উইল বি অ্যাডেড। নাও এইবার প্রোগ্রামটাকে রান করা। So you write -40, enter মার, the temperature দেবে -40, this is the temperature where centigrade and Fahrenheit give the same result, ঠিক আছে, -40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু -40 ডিগ্রি ফারেনহাইট। ওকে, সো ক্লিয়ার। এবার ইকুয়েশনটা কি করে লিখবো, আচ্ছা, আর নেক্সট প্রোগ্রামটা কি আছে, ওকে দেখি ডেটটা দেখি। হ্যাঁ, এখানে গিয়ে নাও ডেটের প্রোগ্রামটা আমি আগে জেনারেল জিনিসটাকে বলি। ফার্স্ট উই হ্যাভ টু টেক 3 ভেরিয়েবলস, one is for the year, one is for the month, and one is for the day. Now first we have to check the month, year নিয়ে আমরা ভাববো না। if it is একটা জায়গা আমি দেখলাম সায়নী, মনে হয় তুই ইয়ারটা 17,000 তুই লিখেছিস ইয়ার ইজ ইনভ্যালিড, ইয়ার নিয়ে আমরা ভাববো না, কারণ আজকের ইয়ার হচ্ছে 2020, মেবি 1000 ইয়ার্স বাদে, তাহলে এটা কি হবে, আর 2020 তো থাকবে না, তখন হয়ে যাবে কত, 3 মানে ওটা হয়ে যাবে হচ্ছে 1000 বছর বাদে, এটা গিয়ে দাঁড়াবে মানে কি বলে ওটাকে বল, 3020 এরকম এসে দাঁড়াবে। তাহলে আলটিমেটলি আমি ইয়ার নিয়ে ভাববো না, ইয়ার মে বি দা 400, ইয়ার মে বি দা 500, ইয়ার মে বি দা 900 হতেই পারে,
শুধু ইয়ারের একটাই চেকিং হবে, দ্য ইয়ার শুড নট বি মাইনাস। সেটাও আমি দেখছি না, এখন দরকারই নেই, আমি ইয়ার নিয়ে ভাববই না। ইট মে বি, সাপোজ যদি কেউ আমাকে বলে 3-9, তুই যেটা লিখেছিস 3-9-17, 17000, সো ইট মে হ্যাপেন 17000 ইজ আ ইয়ার, একটা ইয়ার হতে পারে 17000। তাহলে 1700 ইয়ারের 3-9 ভ্যালিড ডেট কিনা দেখবো। ক্লিয়ার? বোঝা গেল? তো ইয়ারটাকে নিয়ে আমি এক্ষুনি কিছু ভাববো না। কি নিয়ে ভাববো? ফার্স্ট উই উইল চেক দ্য মান্থ। তাহলে ফার্স্ট উই উইল চেক দ্য মান্থ। ইফ দ্য মান্থ, ইফ দ্য ইয়ার ইজ পজিটিভ দেন ইটস ওকে, ইফ দ্য ইয়ার ইজ নেগেটিভ তাহলে ইয়ার ইজ ইনভ্যালিড। নাও মান্থ নিয়ে ভাববো। মান্থটার ক্ষেত্রে if the month greater than equals to 1 and less than equals to 12, then the month is valid. If the month is valid, then we started the program, otherwise we will not start the program. If the month is invalid, we will say that the date is not invalid, not valid. But if the month is valid, তাহলে আমরা টোটাল মান্থটাকে কটা ভাগে ভাগ করতে পারি? One, the month having the 31st day, 1 to 31st day, the month having the 1 to 30th day, দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে কিছু মান্থ, হ্যাঁ, হুম, 29, না 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 না, লিপ ইয়ার আমি চেক করব, বাট দ্য ইয়ার ইজ ভ্যালিড অর নট, তার জন্য একটাই ভ্যালিডেশন আছে, দ্য ইয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাছাড়া আর কোনো ভ্যালিডেশন নেই। ঠিক আছে, যেমন ধর আমি বলছি, সায়নী একটা ইয়ারের এক্সাম্পল দিয়ে পাঠিয়েছে আমাকে, যেখানে ও লিখেছে 17000, ইট মে বি এ ভ্যালিড ইয়ার, হতেই পারে ইয়ারটা ভ্যালিড। এটাকে আমি ইনভ্যালিড ইয়ার বলতে পারবো না, কারণ ইয়ার তো বাড়ছে, কোনো একটা কারণে গিয়ে 17000 সাল হতেই পারে, এবং হবেও একদিন, যেখানে আমরা থাকবো না, হয়তো সিভিলাইজেশন অন্যরকম হয়ে যাবে, বাট 17000 সাল। ক্লিয়ার? মানুষ আকাশে উড়ে বেড়াবে, রোবটের মতো, বাট কোনো ভেহিকেলসও থাকবে না। তোর বাড়ি থেকে যাওয়ার কোথাও দরকার হলো, তোকে প্রথমত তোকে বাড়ি থেকে বেরোতেই হবে না, সেকেন্ড কথা যদি বেরোতে হয় তাহলে তোর কোনো যাওয়ার দরকার হলে ইউ উইল বি ইন আ ভেহিকেল। ভেহিকেলটা কি? তোর নিজস্ব ভেহিকেল, জ্যাকেট পরে নিলি, সুইচ দিলি, ইউ ক্যান ফ্লাই। মেবি হতে পারে, অলরেডি বেরিয়ে গেছে এটা, তোরা জানিস কি না, জাপানে অলরেডি ইট ইজ টেস্টেড, বেরিয়ে গেছে। হ্যাঁ, অলরেডি বেরিয়ে গেছে জাপানে, ওটাকে কি একটা বলছে, টার্বো ট্রাবুলার না কি নাম দিয়েছে, যেখানে ওরা একজন ওইটার উপর দাঁড়িয়ে ফ্লাই করতে পারবে, 50 কিলোমিটার অব্দি আরামসে ফ্লাই করতে পারবে। ঠিক আছে? তো নাও দ্য থিং ইজ দ্যাট কি, দ্য থিং ইজ দ্যাট কি, তাহলে ইয়ারটা যদি গ্রেটার দ্যান 1 হয়, ইট ইজ ভ্যালিড ধরে নেবো। নাও উই কাম টু দ্য মান্থ। অ্যাপ্রোচটা দেখ, মান্থ প্রথমে আমরা চেক করব। ইফ দ্য মান্থ গ্রেটার দ্যান equals to 1 and less than equals to 12, then month is valid. So if the month is valid, then we enter and test the date. Date test করার জন্য the every month will be subdivided into three category. The category 1, the category 1 is, the category 1 এর মধ্যে কে রয়েছে? In the category 1, কি হলো?
লাইন নাম্বার 17, go to the line number 17. বাবা তুমি তো আমাকে মারভেল 10 আর মারভেল হেড আর দেবো মারভেল ক্যাটেন না, পড়াচ্ছি, পড়া হয়ে যাক। তাহলে লাইন নাম্বার 17 এ দেখ, go to the line number 17, ওখানে গিয়ে if else if এর মধ্যে গিয়ে ঢোক, লেখ if m equals to 2, হ্যাঁ বাকিটা মুছে দে, হ্যাঁ ওটা পুরো মুছে দে, ডিলিট করে দে, অনলি আমি মানটাকে কনসিডার করব। দুটো ব্র্যাকেট লাগবে না আমার, একটা ব্র্যাকেট এনাফ। ইফ m equals to 2, এইবার ভিতরে ঢোক, ভিতরে ঢোক, ঢুকে না বাইরে কি এন্টার মান, দেন হ্যাঁ লেখ ইফ, এইবার লিপিয়ারটা চেক কর, নাও লিপিয়ারটা চেক কর। লিপিয়ার কি করে চেক করব মনে আছে তো, কি লিখেছিলাম, ইফ ওয়াই ওয়াই করিয়ে দিয়েছিলাম আগের দিন লিপিয়ারের প্রোগ্রামটা। তাহলে ইফ ওয়াই ব্র্যাকেটের মধ্যে লিখে রাখ চেকিং অফ লিপিয়ার, লেখ চেকিং অফ লিপিয়ার, ওর ভিতরে লেখ না চেকিং অফ লিপিয়ার বলে লেখ। হ্যাঁ জাস্ট আমি অ্যালগরিদমটা লেখাচ্ছি, ইফ এর মধ্যে লেখ চেকিং অফ লিপিয়ার, চেকিং অফ লিপিয়ার, অফ লিপিয়ার, ব্র্যাকেট ক্লোজ কর, ব্র্যাকেট ক্লোজ কর, তারপরে এন্টার মার, মেরে লেখ চেকিং অফ লিপিয়ার যদি ট্রু হয় তাহলে এইবার এখানে গিয়ে লেখ ইফ, তাহলে ওই ইফ এর ভিতর ঢোক, সেকেন্ড ব্র্যাকেট দে এখানে, তাহলে গুলাবে, সেকেন্ড ব্র্যাকেট দে, লেখ ইফ, ইফ হ্যাঁ ডিডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ডিডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, equals to 1, ampersand ডিডি, ডিডি less than equals to, then leap year হলে 29 এন্টার মার, মেরে লেখ ভ্যালিড ডেট, ভ্যালিড ডেট, ভ্যালিড ডেট, ঠিক আছে, ভ্যালিড ডেট, হ্যাঁ এলস, এলস তাহলে এলস কি হবে, ইফ ওটা যদি না হয়, লিপিয়ার যদি না হয় তাহলে কি হবে, এলস ইনভ্যালিড ডেট, এন্টার মার্ক এলস ইনভ্যালিড ডেট। তাহলে এই এলসটা কার, ওপরের এলসটার দিকে লেখ, ওখানে লেখ না ইনভ্যালিড ডেট, লেখ কিচ্ছু হবে না, লেখ পরে নিজে প্রোগ্রাম করে আপডেট করে নিবি। এটা হলো হচ্ছে এইটার, আর যদি লিপিয়ার না হয় তাহলে 23 নম্বর লাইনে এন্টার মার, তাহলে এলস ইফ, ইফ এবার ব্র্যাকেটের মধ্যে লেখ ডিডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, 1 ampersand ডিডি লেস দ্যান ইকুয়ালস টু 28, 28 তাহলে প্রিন্টে ভ্যালিড ডেট, এলস, এলস তাহলে এলস দিয়ে কি হবে, ওই তো প্রিন্টে ভ্যালিড ডেট লেখা আছে, এলস ইনভ্যালিড, ইনভ্যালিড ডেট, হ্যাঁ ওই তো ওটাও লেখা আছে, ফাইন। তাহলে দেখ এইবার আমি ব্র্যাকেট গুলো দেওয়াই, 17 নম্বর লাইনের লাস্টে কি একটা এন্টার মার, ওখানে একটা ব্র্যাকেট দে, সেকেন্ড ব্র্যাকেট,
সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিংটা তোল, নিচে নেমে আয় এলস এর লাস্টে, একদম এলস এর লাস্টে, লাস্ট যে এলসটা লিখেছিস হ্যাঁ তার লাস্টে, হ্যাঁ এইটা হচ্ছে ওর এলস। তারপরে এলস যেটা আছে ওটা মুছে দে, ওটা লাগবে না আমাদের। লাগবে না, এতগুলো এলস লাগবে না। না না, ওখানে আমরা ইনভ্যালিড মান্থ ওপরে বলে দেবো। ও ও তুই ওইখানে ঢুকে ইনভ্যালিড মান্থ করেছিস তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে এইটা হলো এই, হ্যাঁ তাহলে এই ব্র্যাকেটটা ঢুকলি, তাহলে প্রথম ঢুকলি কোথায়, মান্থ ইকুয়ালস টু 2 তে। এবার এই ইফটা চেকিং করছিস লিপিয়ার, 22 নম্বর লাইনে ঢোক, 22 নম্বর লাইনে ঢোক, সেকেন্ড ব্র্যাকেটটাকে, সেকেন্ড ব্র্যাকেটের বাঁ দিকে যা, কাটসারটা নিয়ে যা, ট্যাব মার দুটো, ট্যাব মার, ব্যাস ঠিক আছে যথেষ্ট, ফাইন। 23 নম্বর লাইনে ঢোক, হ্যাঁ আরো দুটো ট্যাব মার, হুম, এলসে ঢোক, একটা ট্যাব মার, ভ্যালিড ডেটটা না এন্টার মেরে নিচে নামিয়ে নিয়ে আয়, নাহলে বুঝতে পারবি না। হুম, এবার এলসে ইনভ্যালিড ডেটটাকে ঠেল, হুম, ওই ইফের ব্র্যাকেটটাকে ট্যাব মেরে ঢোকা 27 নম্বরের, যদি লিপিয়ার হলো না তাহলে এলসিফ, এলসিফ 28টায় একটা ট্যাব মার, 28 নম্বর লাইনে, 28 লাইন নাম্বার 28 একটা ট্যাব মার, তাহলে হলো না যখন, তখন ডেটটা চেঞ্জ করবে, কার চেক করবে কার মধ্যে, 1 থেকে 28-এর মধ্যে, ঠিক আছে। ওই প্রিন্টটাকে ট্যাব মেরে ওখানে প্রিন্টটাকে ট্যাব মেরে ঢোকা। আচ্ছা এইবার 1 মিনিট, যদি এলস ইফ ডেট এইটার মধ্যে প্রিন্ট এফ ভ্যালিড, ঠিক আছে, এলস এর পরে একটা এন্টার মার, ওই যে এলসটা লিখেছিস 28 নম্বরে, তারপর একটা এন্টার মার, হ্যাঁ না ওখানে না, ঠিক এলস এর আফটার এলস, আফটার এলস, হুম, এন্টার মার, হ্যাঁ এবার ওখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দে, হুম, এবার আবার একটা এন্টার মার, ব্যাস। এবার 32 নম্বর লাইনের লাস্টে গিয়ে এন্টার মার, সেকেন্ড ব্র্যাকেট দে, ক্লোজ কর, ওই না ক্লোজ করতে হবে না, তুই তো ইফে একটা স্টেটমেন্ট দিয়েছিস, ঠিক আছে। এলসটাকে তোল, এই নিচের এলসটাকে তোল টেনে, ওপরে তোল, আরো একটা তোল, এবার দুটো ট্যাব মার, দুটো ট্যাব মার, ট্যাব মার দুটো, আরেকটা মার, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট গুলো ট্যাব মার, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না এখানে, সরিয়ে দে, ব্র্যাকেট গুলো ডিলিট করে দে, কোনোটাই লাগবে না, সেকেন্ড ব্র্যাকেট গুলো লাগবে না, হ্যাঁ ওইটা ডিলিট কর, তারপরেরটাও ডিলিট কর, হুম, হ্যাঁ ডিলিট করে দে, তারপরে ব্র্যাকেটটাতে একটা ট্যাব মার, সেকেন্ড ব্র্যাকেটটাকে একটা ট্যাব মেরে সরা, হ্যাঁ তাহলে এটা এইবার দেখ, এইবার এই যে এলসটা এসে পড়েছে, এই এলসটার ব্র্যাকেট হচ্ছে এইখানে, ঠিক আছে। এইবার দেখ তুই পুরো বুঝতে পারছিস কি, যদি মাসটা এলস ইফ এম ইকুয়ালস টু 2 চেক করলাম লিপিয়ার, যদি লিপিয়ার হলো, ইফের মধ্যে ঢুকলাম চেক করলাম লিপিয়ার, যদি ইফ লিপিয়ার হলো চেক করলাম ডেটা 1 to 29 এর মধ্যে কিনা, হলে ভ্যালিড, নালে ইনভ্যালিড, ঠিক আছে। এবার যদি লিপিয়ার হলো না তাহলে এলসে ঢুকলাম, ঢুকে ডেটা চেক করলাম 1 to 29,
28 যদি তার মধ্যে হলো ভ্যালিড এলস ইনভ্যালিড করে দিয়ে বেরিয়ে গেলাম। আর এই এলসটা হচ্ছে তোর মান্থের, মানে তুই মান্থটা যেখানে গিয়ে এলস বলেছিস মান্থ ইনভ্যালিড। ক্লিয়ার? লাগবে না, এলস এর একটাই লাগে না, একটা স্টেটমেন্টে ব্র্যাকেট লাগবে না। বোঝা গেল? এবার প্রোগ্রামটাকে আপডেট করিস। আচ্ছা, আহ, এবার দেখি আর কার, অন্বেষা দেখি। অন্বেষা শেয়ার কর। সবাই রেডি থাক, শেয়ার করতে বললেই শেয়ার করবি। কার রেডি আছে? কার রেডি আছে বল। প্রমিতা শেয়ার করতো। স্যার অ্যাকচুয়ালি আমার ফোনে এই ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছিল, আমি ফোনে কোডটা করে নিয়েছি, মানে ল্যাপটপ থেকে, তো আমি ফোন থেকে কি শেয়ার করব? কর, ফোন থেকে কর। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তুই তোর কোডটার সাথে ওর কোডের কোথায় ডিফারেন্স আছে বা তোর কোথায় প্রবলেম হয়েছে সেটা দেখা। না স্যার, সেলসিয়াস থেকে ফারেনহাইট ওটা তো কোনো প্রবলেম হয়নি, বাট সেকেন্ড যে কোডটা দিয়েছিলেন ওটা একটু বুঝতে প্রবলেম হচ্ছিল। বুঝতে প্রবলেম হচ্ছিল? হুম। আচ্ছা ফাইন, বুঝেছি, ঠিক আছে তুই হোল্ড থাক। আচ্ছা, সায়নী স্যার শেয়ার কর হ্যাঁ। স্যার আমি অন্বেষা স্যার করছি আমি। হ্যাঁ কর, শেয়ার কর অন্বেষা। কি মশা রে বাবা, ঠান্ডা পড়ে গেছে কিন্তু মশা যায়নি। স্যার হয়েছে আমারটা? আর দেখা আমাকে প্রেজেন্ট কর। দাঁড়া তোরটা দেখছি আমি। স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে।
হুম, স্যার এসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এবার দাঁড়া। তুই কি নিয়েছিস? এন্টার দা ডে, ডে মান্থ ফরম্যাট। আচ্ছা, তুই স্ক্যান করে নিয়েছিস। দেন তোর ফার্স্ট যে লজিকটা হবে, সেই লজিকটা হচ্ছে প্রথমে আমি চেক করব যে ইয়ারটা আমি নিচ্ছি সেটা মাইনাস কিনা। নেগেটিভ ইয়ার তো হতে পারে না। কেউ যদি তোকে বলে আমার মাইনাস 2020, সেটা হবে না। তাহলে আমি প্রথমে চেক করব ইয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তাহলে ইয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মানে কি? ইটস ওকে, ভ্যালিড। যদি ইয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 না হয় তাহলে ইনভ্যালিড ইয়ার। তাহলে ইনভ্যালিড ইয়ার হলে ওখান থেকে বেরিয়ে যাব, এক্সিট করে যাব। দেন এইবার আমি আসবো হচ্ছে ইফ মান্থ, মান্থটাতে মান্থ এসে প্রথমে আমি চেক করে দেখবো মান্থটা ভ্যালিড কিনা। অ্যাপ্রোচটা কি হবে আমার? প্রথমে ইয়ারটাকে চেক করব, ইয়ারটা আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 কিনা। যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয় তাহলে ইয়ার ইজ গুড, মানে ভ্যালিড। যদি ইয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 না হয়ে মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু এই ইয়ারটা ইনভ্যালিড ইয়ার। ঠিক আছে? তার মানে বিসি মানে বিফোর ক্রাইস্ট আমরা দেখবো না জিনিসটাকে। ঠিক আছে, আমরা দেখবো ভ্যালিড ইয়ারটাকে। এরপরে আমি যখন মান্থ দেখব তখন মান্থ আমি চেক করব। প্রথম কি দেখবো? দেখ, তুই প্রথমে করেছিস একদম নেওয়ার পরে তুই চেক করে দেখেছিস ইফ মান্থ লেস দ্যান ইকুয়ালস টু 7 and month modulo division 2 not equals to 0। এটার মানেটা কি? এই জায়গাটার মানেটা কি? হ্যাঁ, এখানে এটা আমি করেছি ওই 135 অড নাম্বার মান্থস গুলোকে নেওয়ার জন্য। কিন্তু সব জায়গায় তো অড নাম্বার মান্থস গুলোতে তোর যে 31st হবে তার কোনো মানে নেই। তুই যদি দেখিস হ্যাঁ, ওর আমরা জন্য মনে, তারপর বল। লাস্টের দিকে ওর জন্য 9-11টা আমি ইয়ে করেছি, m গ্রেটার দ্যান 8 and m লেস দ্যান 12 এ, নট ইকুয়ালস টু d লেস দ্যান ইকুয়ালস টু 30। না না না, এরম করব না। খুব কমন ব্যাপার। দেখ, আমার জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এরা তো 31st। তাহলে এই মাসগুলোর একটা নাম্বার আছে, তাই তো? আমি মাসটা যখন দেখবো অ্যালগোরিদমটা কিরকম হবে? অ্যালগোরিদমটা হবে প্রথম আমি যখন মাসটা দেখবো আগে আমি চেক করে দেখবো whether the month is valid or not. If the month is valid, then আমি প্রোগ্রামটার মধ্যে ঢুকবো। প্রথমে চেক করলাম ইয়ার ইজ ভ্যালিড অর নট, তারপর আমি চেক করবো মান্থ ইজ ভ্যালিড অর নট। যদি আমি ভ্যালিড পাই তবেই প্রোগ্রামটার মধ্যে ঢুকবো, আদারওয়াইজ ঢুকবো না। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? হ্যাঁ, যদি আমার মান্থ আর ইয়ারটা ভ্যালিড হয় দেন আমি টোটাল মান্থকে ক্যাটাগরি অনুযায়ী ভাঙবো। তার মানে তখন আমি ডেটা চেক করব, ডে চেক করব। তাহলে ডে চেক করার জন্য আমি দেখব যদি মান্থ 1 হয়, যদি মান্থ 3 হয়, যদি মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মানে 5 হয়, এরম করে করে আমি যাব। তাহলে when m equals to 1 or m equals to 3 or m equals to 5, এরম করে করে যে মাসগুলো 31st এর জন্য, তাহলে মান্থটা যদি আমার 31st হয় তাহলে ডেটা কার মধ্যে বিলং করবে? 1 to 31st এর মধ্যে বিলং করবে। এলস সেই মান্থগুলো রয়েছে যেগুলো কি 4, 6, 8 এই ধরনের মান্থগুলো যেগুলো রয়েছে, বা 7, এই 7 নয়, 7, 8 নয়, 9 এই ধরনের মান্থগুলোর জন্য আমি ডেটা কি দেবো? 1 to 30। আর আরেকটা কেস রয়েছে যেটা কিনা 2, মান্থ অফ 2। তাহলে মান্থ অফ 2 এর জন্য কি হবে? আমাকে লিপ ইয়ার চেক করতে হবে। তাহলে লিপ ইয়ার যদি হয় তাহলে 1 to, এলসিফ লাইনটা করেছি। একদম ক্লিয়ার। তাহলে এবার বোঝা গেছে লিপিয়ার। অ্যালগোরিদমটা? বুঝতে পেরেছিস? হ্যাঁ, করে ফেল চট করে, হ্যাঁ, করে হ্যাঁ, পুরো প্রোগ্রামটা করে পাঠাবি। টেক ইওর টাইম, তাড়াহুড়োর কিছু নেই, ঠান্ডা মাথায় বস, ঠান্ডা মাথায় বসে করে পাঠা। ঠিক আছে? নেক্সট ইয়ে দেখা আমাকে, ঠিক। কি বলে ওর নাম, নেক্সট আমাকে দেখা হচ্ছে সায়নী দেখা।
ইয়েস স্যার, একটু ওয়েট করুন দেখ। ফ্রম দ্য ফার্স্ট ডে অ্যান্ড অনওয়ার্ডস নিজেরা প্রথমে হার্ড অ্যান্ড সোল ট্রাই কর, বারবার ভুল করবি, বিরক্তি লাগবে, এরকমও মনে হতে পারে যে আমাকে দিয়ে হবে না, বা এরকমও মনে হতে পারে ধর স্যার করে দিচ্ছে না, বাট আমি ডেফিনেটলি করে দেবো প্রোগ্রামটা, কিন্তু যতগুলো ভুল করবি ততগুলো অ্যাডভান্টেজ পাবি। দেখা যাচ্ছে? হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে রে। হ্যাঁ স্যার, সেন্টিগ্রেড ফারেনহাইটটা নিয়ে কোনো মানে প্রবলেম ফেস করিনি, কিন্তু ডেট, এটা সেন্টিগ্রেড ফারেনহাইটের এটা। আচ্ছা রান করা, রান করা, রান করিয়ে -40 দে, মাইনাস 40। ভেরি গুড, ওটাকে ভেঙে নিয়েছিস আগে, তাই তো? হ্যাঁ মানে হ্যাঁ ওটাকে আগে ভেঙে নিয়েছিস, ভেঙে নিয়ে তারপর ওটাকে সেন্টিগ্রেডের সাথে স্টার করে দিয়েছিস। ওকে, ইটস ওকে, চলবে। বাট একটা জিনিস বলে দিই, এটা ইন্টিজার বলে বুঝতে পারলি না, ইফ ইট ইজ অ্যান ফ্লোট দ্যাট কেস কিছুটা হলেও ডিফার করে যায়, কিছুটা হলেও চেঞ্জেস আসবে, ঠিক আছে? বেটার হচ্ছে আমি ওটাকে ইনট্যাক্ট রাখবো, মানে আমি যেভাবে ইকুয়েশনটা ফেলছি চেঞ্জ করছি সেইভাবেই রাখবো, বাট ইটস ওকে, ফাইন, কোনো প্রবলেম নেই। আচ্ছা পরের প্রোগ্রামটা দেখা। নেক্সট প্রোগ্রামটা দেখা। স্যার, এখানে আমার ফার্স্টে আচ্ছা এখানে প্রথমে তুই যেটা করেছিস সেটা প্রথমে তিনটে জিনিস নিয়ে নিয়েছিস, তারপর তুই কনসেপ্টটা লাগিয়েছিস হচ্ছে যদি ইয়ারটা 1000 থেকে শুরু করে 2999 এর মধ্যে হয়, তাই তো? বা তুই একটা রেঞ্জ, আছে। রেঞ্জটাকে ধরে নিয়েছিস। হ্যাঁ বাট আমি বলছি যদি আমি ইয়ারটা 1 এর থেকে বড় হয় তাহলে আমি ধরে নেবো ইয়ারটা ভ্যালিড। ওকে, এটা কোনো অসুবিধা নেই, রেঞ্জটা ধরে নেওয়া। ফার্স্টে আমি ইয়ারটা নিইনি, কারণ আপনি বলেছিলেন মান্থ আর ডেটটাই মেনলি চেক করতে, কিন্তু আমার তখন পরে তুই পরে ইয়ারটাকে ইনকর্পোরেট করেছিস। হ্যাঁ ফাইন, দেখ ওর প্রোগ্রামটাকে দেখ, আমি ইয়ারটাকে যদি একটা রেঞ্জ ধরে নিই তাহলে ও একটা রেঞ্জ ধরে নিয়েছে যে আমি 1000 বছর থেকে 2999 অব্দি দেখবো, ঠিক আছে? হতেই পারে তোকে হয়তো প্রোগ্রামে বলে দিল ইয়ারটা এত থেকে এতর মধ্যে ভ্যালিড, বা যদি আমি ইয়ারটাকে ভাবি জেনারেল ভাবি তাহলে ইয়ারের জেনারেল টেস্টিং হচ্ছে ইয়ারটা পজিটিভ কিনা। ক্লিয়ার? এইবার ও ঢুকে প্রথম যে জায়গাটা দেখেছে দ্যাট ইজ মান্থ, মান্থটাকে ও চেক করেছে, মান্থটা চেক করেছে, তাহলে মান্থটা চেক করে কেন, মান্থটা চেক করেছে, মান্থটা চেক করে ও দেখেছে কি দেখছে যে মান্থটা 1 থেকে 12 এর মধ্যে, তাহলে মান্থটা যদি 1 to 12 এর মধ্যে হয় তাহলে পরিষ্কার ইটস আ ভ্যালিড মান্থ। ইফ দ্য মান্থ ইজ নট 1 to 12 তাহলে ইনভ্যালিড মান্থ, যদি ইনভ্যালিড মান্থ হয় ওখান থেকেই বেরিয়ে যাবে, আর ঢুকবে না। এবার মান্থটাকে খুব সুন্দরভাবে তিনটে ক্যাটাগরিতে ভেঙেছে, দেখ 1 to 31 এর জন্য একটা মান্থে ভেঙেছে, 1 to 30 জন্য আরেকটা মান্থে ভেঙেছে, আর লাস্টলি ও কি করেছে মান্থটাকে আবার দুটো ক্যাটাগরিতে ভেঙেছে, যদি 2 হয় এই জায়গাটা না একটুখানি প্রবলেম করে ফেলেছিস, সেটা হচ্ছে যে যদি মান্থ ইকুয়ালস টু 2 হয় তাহলে 1 to 8 এর জায়গায় ইনভ্যালিড প্রিন্ট করে দিয়েছিস, কেন করেছিস? আর একবার স্যার বলুন। এই যে দেখ এলস ইফ এর মধ্যে লিখেছিস ডেট 1 to 28 অ্যাম্পারসেন্ড অ্যাম্পারসেন্ড মান্থ টু 2, হ্যাঁ তাহলে ইনভ্যালিড কেন? ইনভ্যালিড না স্যার, 1 to 28 এর মধ্যে হলে ভ্যালিড 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 হবে, আর নাহলে এলস ইনভ্যালিড হবে। আর 29 যদি মান্থ 2 এর সাথে ম্যাচ খায় তাহলে লিপ ইয়ার চেক করে সেটা ভ্যালিড বা ইনভ্যালিড হবে। আচ্ছা তুই লাস্টের ডেটটাকে তুলেছিস তাই তো, লাস্ট ডেটটাকে তুলেছিস, হ্যাঁ হ্যাঁ মানে 1 to 29 চেক না করে লাস্ট ডেটটা দেখেছিস।
হ্যাঁ যে যদি লিপ ইয়ার হয় তাহলে 29 হলে ভ্যালিড, আদারওয়াইজ নট ভ্যালিড। নট ভ্যালিড। if month equals to 1 to 2 পড়লো না, পরেরটা এলো। ঠিক আছে, রান করবে, গুড লজিক, হতে পারে রান করবে, কোনো প্রবলেম নেই, আদারওয়াইজ ইনভ্যালিড বলে ছেড়ে দিই। আমি এটাই জিজ্ঞাসা করছি যে ইয়ারটা কি, মানে ইয়ারটা আপনি যেটা বললেন পজিটিভ, একের থেকে মানে বড় হলেই হবে, ওটা কি মানে ওটা আরো চেঞ্জ করলে কিভাবে লিখবো আমি ওটা? জাস্ট নরমাল, তুই যেখানে লিখেছিস ইয়ারের রেঞ্জটা ইফ ইয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, আর কিচ্ছু লাগবে না। ইফ ইয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ভেরি গুড, খুব ভালো করেছিস প্রোগ্রামটা, রান করে যাবে, এটা চেঞ্জ করার কোনো জায়গা নেই, প্রোগ্রামটা ভালো হয়েছে। নেক্সট হচ্ছে, হ্যাঁ স্যার বলছে কতটা করিয়েছেন? জাস্ট এই প্রত্যেকেরটা চেক করছি, প্রত্যেকের কোডগুলোতে কার কি প্রবলেম আছে, কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমি জাস্ট দেখে নিচ্ছি, যে কে কোন জায়গায় গিয়ে কতটা কাঁচা, সেই জায়গাটা আমি দেখে নিচ্ছি। আমি স্টার্ট করব লো লেভেল থেকে, মানে যে লাস্ট সব থেকে কম যে আছে তাকে টেনে তোলা আমার দায়িত্ব, তো আমি সেখান থেকে স্টার্ট করব। দেখি এবার তো এর দেখি কি বলার নাম, সঞ্চারিনার দেখি কি কি করেছিস। বাবু একটু আসতে দে, আসতে দে না, বাবা পড়াচ্ছি। স্যার শেয়ার হচ্ছে স্ক্রিন? হ্যাঁ হচ্ছে হচ্ছে। স্যার এটা হচ্ছে ওই সেন্ট্রিকেট টু ফ্যারেনহাইট। আচ্ছা, মাল্টিপ্লাই ইনটু 160, 160 করেছিস কেন? ওই যে মানে যে ফর্মুলাটা ছিল ওটা থেকে ক্যালকুলেট করে 160 এনেছি। c by 5 equals to f minus 32 by 9, 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছিস। ঠিকঠাক রেজাল্ট এসছে এটা? হ্যাঁ মানে রেজাল্ট এসেছে, মানে চেক করেছিলাম, মাইনাসটা দিয়ে চেক করিনি, মানে আপনি আর যদি মাইনাসটা দিয়ে চেক কর দেখি। হ্যাঁ ওটা করি, ওটা হয়নি করা। তো কত দেব? -40, -40, ওকে ফাইন, বাট এরকম রিপ্রেজেন্টেশন খুব মানে খুব একটা ভালো রিপ্রেজেন্টেশন নয়। যেটা আমি সুভাশিসকে করালাম, সুভাশিস ওটা একটু শেয়ার করিস, ওই রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ আ গুড ওয়ান, ঠিক আছে? আদারওয়াইজ আমি যদি ক্যালকুলেট করে নেবো তাহলে কম্পিউটার কি করবে? ওকে, সেদিকটা মানে কি মানে ইন্টের জায়গায় ফ্লোট দেবো, তাই তো, মানে যেটা আপনি বললেন। হ্যাঁ ফ্লোট তো দিতেই পারিস, ফ্লোট দিতেই পারিস, ফ্লোট ইন্টিজারদের বদলে মানে ফ্লোট তাহলে দিলে ডেসিমাল নিলে সুবিধা হবে। পরের প্রোগ্রামটা দেখি। এই যে ডেটের এটা, ডেটের এটা প্রিন্টএফ স্ক্যানএফ, এতগুলো প্রিন্টএফ স্ক্যানএফ আলাদা করে লিখবো না, সবাইকে বলছি যেটা এক লাইনে লেখা যায়, আমার তো টাইম সেভ করতে হবে, পরীক্ষার হলে তো আমার টাইম দিয়ে দেবে 1 ঘন্টার মধ্যে প্রোগ্রামটা করতে, তাহলে আমি যখন একটা প্রিন্টএফের মধ্যে একটা স্ক্যানএফের মধ্যে লেখা যাচ্ছে, তাহলে আমি এতগুলো লিখবো কেন? আমি লিখবো প্রিন্টএফ এন্টার দ্য ডেট, ঠিক আছে, ডিডি ওয়াই ডিডি ওয়াই, ঠিক আছে, তাহলে মানে ডিডি ওয়াই বুঝে যাবে লোকে, এই ফরম্যাটে দিতে বলছে। তাহলে এবার আমি কি করব, তাহলে স্ক্যানে পার্সেন্টেজ ডি দিয়ে লিখবো ডিডি, বা ডি যদি নিস ডি এম্পারসেন্ট ডি কমা এম্পারসেন্ট এম কমা এম্পারসেন্ট ওয়াই, এক লাইনে মেরে দেবো, ঠিক আছে? ইফ ওয়াই গ্রেটার দ্যান 1, একদম তাই, ইয়ার যদি 1 এর থেকে বেশি হয়, আর ডেটা যদি 1 থেকে শুরু করে এর মধ্যে হয়, এটা একটা কেস, এম্পারসেন্ট, তাহলে না তোকে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, মানে ইফের
এই 15 নম্বর লাইনে তুই এই ব্র্যাকেটটা দে, ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, না আমি বলছি দাঁড়া, ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তারপর ক্লোজিং ব্র্যাকেটটা তুলে দে। ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এর পরে যে ক্লোজিং ব্র্যাকেট দিয়েছিস তুলে দে, আর লাগবে না। আচ্ছা আচ্ছা ক্লোজিং ব্র্যাকেটটা তোল, 1 লিখে, হ্যাঁ, আবার এখানে ওপেনিং ব্র্যাকেটটাও তুলে দে, স্পেস দিয়ে অ্যাম্পারসেন্ড লেখ, হ্যাঁ, আচ্ছা ওখানে একটা স্পেস দিয়ে দে, 1 এর পরে অ্যাম্পারসেন্ড এর মধ্যে একটা স্পেস দিয়ে দে, একদম। এইটা হচ্ছে লজিক। ডেটা 1 থেকে 31 এর মধ্যে হবে আর মান্থ গুলো এর মধ্যে থাকবে, তাহলে আমি বলবো তাকে ভ্যালিড। ঠিক আছে, এলস ইফ ডেটাকে, আবার পরেরটাও তাই কর, তুলে দে ওটাকে। মানে এই ব্র্যাকেটটা না দিলে ওই একই লজিকটা স্ট্যান্ড করছে। ব্র্যাকেটটা দিলেই বরঞ্চ প্রবলেম অকার করবে। আচ্ছা আচ্ছা ব্র্যাকেটটা দেওয়া মানে হচ্ছে ডেটা 1 এর থেকে বড়, বা মানে অ্যান্ড ডেটা 31 এর থেকে ছোট, তা আমি ওরকম ভাবে দেবো না, আমি দেবো ডে 1 এর থেকে বড় এবং 31 এর থেকে ছোট, এটা একটা লজিক। অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড মান্ত্রা, ক্লিয়ার। পরেরটাও তাহলে কি হবে, ভ্যালিড। এর পরের বার বলছে ডেটা যদি 1 এর থেকে অ্যান্ড ইকুয়ালস টু 0 যদি 100 দিয়ে ডিভিশন হয়, তাহলে 400 দিয়ে ডিভিশন হবে, অর 4 দিয়ে ডিভিশন হবে। দেখি, ডেটাকে যদি 29, অর y যদি 100 দিয়ে ডিভিশন হয়, y যদি 400 দিয়ে ডিভিশন না হয়, না 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 না, এই লজিকটা ঠিক নেই, তুই এটা এরম ভাবে লিখিস না, তুই এটা এভাবে লেখ, ইফ, কেটে কেটে ভেঙে লেখ না, এত ডিফিকাল্ট লজিক একবারে লিখছিস কেন। ইফ 24 নম্বর লাইনে ইফের শুধু ইফ মান্থ ইকুয়ালস টু 2 তুলে দে, বাকিগুলো আর কিচ্ছু রাখবো না। জাস্ট ইফ মান্থ ইকুয়ালস টু 2, ঠিক আছে, হ্যাঁ। এইবার ওই ডেটাও তুলে দে, লাগবে না আমার, জাস্ট যদি আমি মান্থ ইকুয়ালস টু 2 নিই, এলসিফ এর মধ্যে লিপ ইয়ারটাকে কনসিডার করেছিলাম, ঠিক আছে, মানে এইটা এই ইফে চেক করেছিলাম লিপ ইয়ারটা, তাহলে ভ্যালিড ডেট, না তো আমি করেছিলাম যদি 28 অবধি হয় তাহলেও ভ্যালিড ডেট, বাট যদি এটা না হয় কিন্তু তাহলে ওখানে ওই লিপিয়াটা ঠিক অ্যান্সার দিচ্ছিল। হ্যাঁ স্যার, মানে আপনি বলেছিলেন না যদি 100 দিয়ে হয় 0 হয় বা 400 দিয়ে যদি ডিভিশন হয় তাহলে হবে, বাট যদি 100 দিয়ে না হয় তাহলে 4 দিয়ে চেক করতে হবে, তাই জন্য অর 4 তে 100 দিয়ে না হয় তো করিসনি তো লজিকটা দিয়ে। হ্যাঁ আমি তো করলাম যে y কন্ট্রোল জেড লেখ, আচ্ছা কন্ট্রোল জেড লেখ, কন্ট্রোল টিপে জেড দে, হ্যাঁ এটা হয়েছে। হ্যাঁ দেখি, আমি দাঁড়া দেখে নি। ইফ y 100 দিয়ে ডিভিশন, না না না, 100 দিয়ে যদি ডিভিশন হয় দেন 400 দিয়েও ডিভিশন হবে, তাহলে ইফ y ইকুয়াল মডুলো ডিভিশন 100 ইকুয়ালস টু 0 অ্যাম্পারসেন্ড y ইকুয়ালস টু 400, মানে এই দুটো লজিক একসাথে থাকবে। একসাথেই তো ব্র্যাকেট দিয়ে তুলে দিয়েছে, এই যেটা এটা এই ব্র্যাকেটটা একসাথেই দিয়েছে। তাহলে নট ইকুয়ালস টু 0 লিখেছিস কেন? ওই বাবা, সরি হ্যাঁ ইকুয়ালস টু 0, হ্যাঁ ঠিক আছে, আর ওখানে আবার অর দিয়ে হবে ইফ y ইকুয়ালস টু মডুলো ডিভিশন 100 নট ইকুয়ালস টু 0 অ্যাম্পারসেন্ড y, ঠিকই আছে, এই অরের পরে একটা ব্র্যাকেট দে, হ্যাঁ অরের পরে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দে, হ্যাঁ, দিয়ে আবার একটা ব্র্যাকেট দে, আরেকটা, আচ্ছা দিয়ে এবার লেখ y মডুলো ডিভিশন 400 নট ইকুয়ালস টু 0, মানে y মডুলো ডিভিশন 100 নট ইকুয়ালস টু 0, কোথায় লিখবো? ওইখানে যেখানে কার্সারটা দাঁড়িয়ে ছিল, দুটো ব্র্যাকেটের রাইটে দুটো যে প্রপার ব্র্যাকেট নিলি,
হ্যাঁ ওখানে লেখ y modulo division 100 হ্যাঁ, not equals to 0 আচ্ছা। 0 ব্র্যাকেট ক্লোজ কর হুম, ব্র্যাকেট নট ইকুয়ালস টু 0 ব্র্যাকেট ক্লোজ কর দিয়ে হুম, অ্যাম্পারসেন্ট দে দুটো অ্যাম্পারসেন্ট দে এইবার দেখ ঠিক আছে লজিকটা হুম। যদি 100 দিয়ে ডিভিশন হয় তাহলে 400 দিয়ে ডিভিশন হবে হুম, অথবা যদি 100 দিয়ে ডিভিশন না হয় 4 দিয়ে ডিভিশন হয় তাহলে আমি বলবো কি এটা লিপ এবং ডেটটা যদি এর মধ্যে থাকে দেন ইট ইজ লিপ ইয়ার ভ্যালিড ডেট এলস তা না হলে মান্থ যদি 2 হয় আর ডেটটা যদি 1 থেকে 28 এর মধ্যে হয় ভ্যালিড তা না হলে কি হবে দেখ হ্যাঁ, তাহলে হচ্ছে আচ্ছা একবার বলুন। তুই যেটা লিখেছিস সেটা হচ্ছে ঢুকলি ঢুকে লিপিয়ারটা চেক করলি লিপিয়ারটা চেক করার পরে ডেটটা যদি 1 থেকে 29 এর মধ্যে হয় ভ্যালিড হুম, হুম, যদি হুম, রাইট। লিপিয়ার না হয় হুম, তাহলে দেখলি তুই যে ডেটটা 1 থেকে 28 এর মধ্যে আর মান টু কি না তাহলে হুম, হুম, ভ্যালিড এই দুটোর right. কোনোটা না হলে ইনভ্যালিড দ্যাট ইজ রাইট ইনভ্যালিড, লজিক হ্যাঁ। আর আর দ্যাট ইজ যদি ওপরের গুলো কোনোটা না হয় তাহলেও ইনভ্যালিড লাস্টে এলস দিয়েছি ওপরের ইফের জন্য। স্যার বাট বলছি এখানে একটা এইখানে কি ব্র্যাকেটটা হবে? এখানে তো ব্র্যাকেটটা হবে না তাহলে, মানে আরেকটা এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে হুম, যে এলস ইনভ্যালিড এই যে এলস ইনভ্যালিড যখন লিখবি এই হুম, এই যে ইফটা এলসটা লিখেছিস না দেখ 28 নম্বর হুম। লাইনে যে ব্র্যাকেটটা দিয়েছিস ওটা তুলে দে আচ্ছা, ওটা তুলে দেবো। আচ্ছা, ওকে। তুলে দে লেখ হুম, তোল হ্যাঁ, এই তুলে দিই। ইফটাকে টেনে ওই এলস এর পাশে নিয়ে আয় এই আচ্ছা, 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 আচ্ছা। আর নাহলে ড্যাংলিং ইফ এলস হয়ে আছে হ্যাঁ, নেস্টেড। হুম, নিচের এলসটাও বুঝবে না এবার নিচের এলসটাকে টেনে ওই ওপরের এলস এর সোজা নিয়ে আয় এইটা। হুম আচ্ছা। এইবার তুই চেক করে দেখ এতগুলো ব্র্যাকেট কেন এক লাইনে 3টে কখনো এরম ভাই লিখবি না ইটস এ ব্যাড রিপ্রেজেন্টেশন তোদেরই প্রোগ্রাম করতে প্রবলেম হবে উপরে দেখ উপর থেকে দেখে আয় চেক করে আয় ইফের ভিতরে এলস ইফ এখানে দেখাচ্ছে যে ভ্যালু এলস এখানে এরর দেখাচ্ছে কেন? হ্যাঁ দেখাবে তো খুব স্বাভাবিক ব্যাপার দাঁড়া দেখছি আমি হুম ওখানে আরেকটা ক্লোজিং ব্র্যাকেট তো দেওয়াই আছে দেখছি আমি দাঁড়া ব্র্যাকেটের প্রবলেম আছে ইফের পরে ঢুকলো ইফের পরে ঢুকে যদি এটা হলো এলস ইফ হুম আচ্ছা এলস এর ওই ব্র্যাকেটটা তুলে দে 18 নম্বর লাইনের ব্র্যাকেটটা কোনো কাজে লাগবে না এলস ইফ তুলে দে হুম, হ্যাঁ এইবার এলস এর ভিতর ঢুকলি ঢুকে ওটাকে টেনে টেনে তোল ইফটাকে টেনে তোল এলস এর পাশে নিয়ে যা হুম, হুম ভ্যালিড এলস এলসে ঢুকলি এলসে ঢুকে ইফ আচ্ছা এবার এই ইফটা দেখার আছে ক্লোজ ঠিক এখানে এটা ক্লোজ আচ্ছা এখানে একটা ক্লোজ একটা এক্সট্রা ব্র্যাকেট পড়ে আছে ওটা সরিয়ে দে দুটো এখানে দুটো মানে একটা ক্লোজ হয়ে আছে আর এখানে দুটো মানে হ্যাঁ এই ইফটা এটা মনে হচ্ছে ইফের ক্লোজ হয়ে আছে ইফটা কোথায় এরা আছে কি ফেলেছে দেখি এখানে 24 নম্বর লাইনে রিকোয়েস্ট আচ্ছা এলস ইফ ইফের এখান থেকে ঢুকলাম একটা ব্র্যাকেট
এখানে একটা ব্র্যাকেট m ইকুয়ালস টু 2 চলছে, এই ব্র্যাকেটটা অ্যাম্পারসেন্ড ক্লোজ হয়েছে, এটা শেষ হয়ে এখানে এখানে ক্লোজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই ব্র্যাকেটটাকে তোল 0, এই যে 400 ইকুয়ালস টু 0, তারপরে দেখ একটা ব্র্যাকেট কোনটা? ক্লোজ হয়েছে, দুটো ব্র্যাকেট ক্লোজ হয়েছে, ওটাকে একটা সরিয়ে দে। দাঁড়া, এইবার অর অর অরের মধ্যে ঢুকলাম। আচ্ছা, এই এই m ইকুয়ালস টু 2, m ইকুয়ালস টু 2 অ্যাম্পারসেন্ড এর পরে একটা ওপেনিং ব্র্যাকেট দে। আচ্ছা। ওখানে একটা ওপেনিং ব্র্যাকেট দে, ব্যাস। দাঁড়া, এরপর এখানে এলাম, এসে অর হলো, ওপেনিং ব্র্যাকেটটা চলছে, এর ওপেনিং ক্লোজ হলো এই পুরোটা। এবার এবার কম্পাইল কর। আচ্ছা, ওকে। এই লাইনটাতেই দেখাচ্ছে মানে এরর আবার। দেখে নিচ্ছি। এটাতে কি কোনো মানে ব্র্যাকেটের এই এই ব্র্যাকেটটাই কিছু একটা কোনো প্রবলেম হচ্ছে, এই ব্র্যাকেটটা একা। না, দেখে নিচ্ছি, দাঁড়া। ইফ ডি, এটা একটা হলো অ্যাম্পারসেন্ড m ইকুয়ালস টু 2, অ্যাম্পারসেন্ড লিপ ইয়ারে ঢুকছিস, লিপ ইয়ারটা চেক করতে শুরু করছিস, এটা এইটা একটা অ্যাম্পারসেন্ড দেখি। এইটা যদি হয়, আচ্ছা 100 ইকুয়ালস টু 0 পরে না ক্লোজিং ব্র্যাকেটটা ছড়া, লাগবে না। 100 ইকুয়ালস টু 0, দেখ রয়েছে y মডুলো ডিভিশন 100 ইকুয়ালস টু 0, তারপর একটা ব্র্যাকেট ক্লোজ করেছিস, ওই ক্লোজিং ব্র্যাকেটটা তুলে দে। তোল লাইনের থেকে, কোনটা বুঝেছিস? এইটাও লাইন তো নাম্বার 22 তে দেখ y মডুলো ডিভিশন 100, লাইন নাম্বার 22। হ্যাঁ, y মডুলো ডিভিশন 100 ইকুয়ালস টু তুলেছি। 0, তারপর ক্লোজিং ব্র্যাকেটটা মুছে দে। মুছে দিয়েছে। হুম 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 বুঝতে আমি দেখতে পাচ্ছি না কেন রে, ও কি মুছছে? ওটাও তো মুছে দিয়েছি, ওটাও মুছে দিয়েছি। দাঁড়া, আমি দেখে নিচ্ছি, আপডেট হবে এবার। দাঁড়া, আমাকে দেখতে দে, আমার আসলে আটকে গেছে স্ক্রিনটা, 1 মিনিট। এবার এসছে কি দেখি, দাঁড়া 1 মিনিট, আমি বেরিয়ে ঢুকছি। বুঝতে পারছি না, লাইন নাম্বার 22 দেখ, লাইন নাম্বার 22, y মডুলো ডিভিশন 100 ইকুয়ালস আচ্ছা, টু 0, করেছি দেখুন। তারপরে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, ওটা ক্লোজিং ব্র্যাকেটটা মোচ। আর মুছেছি তো। বুঝেছিস? তুই একবার শেয়ারটা অফ করে শেয়ার কর তো, আমার দেখাচ্ছে না। শেয়ারটাকে অফ কর, কোনটা আবার শেয়ার কর। কি বলতো দেখছিস তখন থেকে? তুই একদম ফুলির ছেলের মতো হয়ে গেছিস। ও এসে তোকে ভালো জিনিস শিখিয়ে গেছে, আগে এইসব দেখতিস না, এখন এগুলো দেখা শুরু করে কি ভুল ভাল সব দেখে ভিডিও। আগে কিন্তু এগুলো দেখতো না, ও আসার পর ওকে শিখিয়ে দিয়ে গেছে। দেখিস না বাবু। স্যার দেখুন এবারে করেছি। সব দেখবি না।
হ্যাঁ ঠিক আছে, এটা যেমন করেছিস তেমনি ওয়াই মডুলো ডিভিশন 100 ইকুয়ালস টু জিরোর পরেও দেখ একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, হ্যাঁ ওটা সরা। আবার সিমিলারলি অ্যাম্পারসেন্ড এর পরের ব্র্যাকেটটাকেও সরা। হ্যাঁ হ্যাঁ, ওই ব্র্যাকেটটা মোচ, যেটা মুছছিস, হ্যাঁ এবার একটা ব্র্যাকেট ক্লোজ কর এক্সট্রা, ব্র্যাকেট ক্লোজ কর, হ্যাঁ ব্যাস এবার কম্পাইল কর। করেছি স্যার। এই ব্র্যাকেটটা তো এইটার জন্য হলো, এই যে এইটার জন্য। আর এই যে এইখানে যে একটা ব্র্যাকেট আছে সেটাকে তাহলে ডিলিট করে দেবো, এই যে এইটা, না না, এই ব্র্যাকেটটা এই ঠিক আছে, সাইডেরটা। দাঁড়া আমাকে দেখতে দে প্রত্যেকটা ব্র্যাকেট। এবার এখানে একটা পুরো ব্র্যাকেট পড়ছে, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটা পুরোটার জন্য একটা। আচ্ছা এবার আর লাস্টে আরেকটা ব্র্যাকেট পড়বে, একদম লাস্টে আরেকটা ব্র্যাকেট হবে। হুম হুম হুম। আবার স্টার্ট করে নে। হ্যাঁ? ভালো কিছু দেখিস না, যেটা দেখে শিখতে পারবি। ওরম করে দেখিস কেন? আবার আবার দেখাচ্ছে। কম্পাইল কর। কোথায় প্রবলেম হচ্ছে তার? করলাম, আবার এরর দেখাচ্ছে এই যে এই লাইনটাতে। দাঁড়া এবার দেখতে দে কি বলছে দেখি। ইনভ্যালিড রিকোয়ার লেফট অপারেন্ট টু অ্যাসাইন, বা লাইন নাম্বার 21 22 ইফ। স্যার একটা সেকেন্ড ব্র্যাকেট দেখাচ্ছে, এক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট বিফোর এল, এরর দেখছি এক্সপেক্টেড। if ওই এলসটা খেয়ে আছে না, সেকেন্ড এলসটার জন্য ঝাড় খাচ্ছে। এই 30 নম্বর লাইনের সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পর এলস ইনভ্যালিড ডেট, এটা কার? 31 এ যে এলস ইনভ্যালিড ডেট আচ্ছা। লিখেছিস এটা কার? হুম। কম্পাইল কর। এবার ইফটাকে তুলে নিয়ে গিয়ে এলস এর পাশে ফেল। না না, এলস এর পাশে না, ইফে ঢুকলি, এলস দিয়ে ইফের মধ্যে ঢুকলি, দাঁড়া ইফের মধ্যে ঢুকলি, ইফের মধ্যে ঢুকে তুই যদি এটা পেলি তাহলে ভ্যালিড, ভ্যালিড এলস ইফ, দাঁড়া 1 মিনিট, একটা একটা জায়গায় একটা প্রবলেম হয়েছে। না না, একদম শুয়ে পড়বে। ও তাকে ভয় পাবে না। ইফ ডি এম ইকুয়ালস টু 2, আমি তো কোনো এরর দেখতে পাচ্ছি না রে। এলস এর মধ্যে ঢুকলাম, ঢুকে ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম্পারসেন্ট ডি লেস দ্যান ইকুয়ালস টু 29, এম ইকুয়ালস টু 2, এম্পারসেন্ট ওয়াই ঢুকলাম এখানে, ওয়াই ইকুয়ালস টু 0, এম্পারসেন্ট ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়ালস টু 0। এখান থেকে আবার ওয়াই ওয়াই নট ইকুয়ালস টু 100 400, এখানে একটা, এইটা ক্লোজ হয়েছে, এইটা ক্লোজ হয়েছে, ঠিকই তো আছে রে। ইফ ইফের ডে ডে এম ওয়াই 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 ভেরিয়েবলটা কি ওয়াই নিয়েছিস তো? দেখ তো ভেরিয়েবলটার নাম কি নিয়েছিস? ওয়াই। ওপরে যা, একদম হ্যাঁ ওপরে, বলুন। একদম ওপরে যা, ওয়াই নিয়েছিস তো ভেরিয়েবলটার বাই নাম? নিয়েছিলাম তো। বাই নিয়েছি।
আগে যখন ব্র্যাকেট দিয়েছিলাম, আগে যে মানে আমি যে প্রোগ্রামটা রান করছিল তখন। করছিল কিন্তু ভুল রান করছিল। আচ্ছা, মানে আমি ইয়ার দিয়ে চেক করেছিলাম, মানে ইয়ার তারপরে লিপ ইয়ার গুলো। or y not equals to 0 and y mod স্যার এখানে কি ইকুয়াল টু 0? ঠিকই আছে, ঠিকই আছে। ও এটা আরেকটা কি ইকুয়াল টু করবে ওখানে, দুটো একটা ইকুয়ালস ইকুয়াল টু টু হবে তো এখানে? হ্যাঁ ইকুয়ালস টু দে। হ্যাঁ, এটা চলে আসছে। এবার রান করা। আর এখানেও একটা ইকুয়ালস টু আরেকটা হবে। কোনখানে বল? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। না, এটা ঠিক আছে, এবার রান করা। হ্যাঁ, না এবার এবার লাস্টে এটা কি দেখাচ্ছে, মানে একটা ব্র্যাকেটের প্রবলেম হচ্ছে ওদের, আই গেস। দেখছি, ওটা তো তোর ব্র্যাকেটের প্রবলেম। আচ্ছা, একদম ওপরে যা, দেখি ইয়ারের একটা ব্র্যাকেট আছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, নিচে নাম, নিচে নাম। ও আচ্ছা, এই ব্র্যাকেট, ওখানে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দে, একদম এই নিচে একটা ব্র্যাকেটটা সেকেন্ড, কিসের জন্য হ্যাঁ, তাহলে এইটা? নিচে একটা সেকেন্ড ব্র্যাকেট দে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ফেল। ওখানে না, ওখানে না, 30 নম্বর লাইনের পরে এন্টার মার। ওই 30 নম্বর লাইনের পর আচ্ছা, এন্টার 30 মার, নম্বর লাইনের পরে, আচ্ছা। এন্টার মার, হ্যাঁ, এবার ওখানে সেকেন্ড ব্র্যাকেট ফেল। হুম ফেলে এইবার লেখ এলস ইনভ্যালিড, তাহলে চলে আসবে, ঠিক আছে? ডেটটা তো দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার কোথায় লিখবো এলস ইনভ্যালিড? ওই তো ওর পরে লিখবি ইনভ্যালিড, কোথায় লিখবো এলস ইনভ্যালিড? ইনভ্যালিড পরেরটা আচ্ছা, এলস প্রিন্ট ইনভ্যালিড, ঠিক আছে? এবার শেয়ার অফ কর। আচ্ছা, আর কারুর বাকি আছে? হ্যাঁ স্যার, আমার দেখা, শেয়ার অফ করে দে। শ্রেয়া শেয়ার কর। হ্যাঁ স্যার করছি। করছি। হ্যাঁ, You want the story? wanted story. বেড়ে কি করবো, বস না আগে বেড়ে ওই দেখা, হ্যাঁ, ইয়ার 1 find else if, ভেরি গুড, নিচে নাম, ভেরি গুড, নিচে নাম। ভ্যালিড এলস ইনভ্যালিড, তারপর যদি লিপিয়ার না হয়, এলস যদি লিপিয়ার না হয়, আচ্ছা, মান্থ টু, আচ্ছা, ভ্যালিড এলস ইনভ্যালিড, ঠিক আছে, ফাইন, ঠিক আছে, লেন্দি প্রসেস বাট ইটস ওকে। আর ওই ওই প্রোগ্রামটা দেখি। তাহলে ইফ এলস এর গল্পটা ক্লিয়ার হলো। এর মধ্যে হয়নি মনে হচ্ছে যদ্দূর, কার কার একদম হয়নি? একদম হয়নি মনে হচ্ছে যদ্দূর অন্বেষা, না? অন্বেষা, তোর কি একদম হয়নি? মোটামুটি তাছাড়া বাকি। স্যার আমার ওটা হয়েছিল। আচ্ছা, তোর হয়েছিল। আমি ওটা অ্যাকচুয়ালি পুরো লজিকটা এক লাইনে আনার
ট্রাই করেছিলাম, মানে এক্সপেরিমেন্ট মতো ওকে করেছিলাম ওকে এক লাইনে আনার। ওকে 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 ফাইন। আমি ওটা অন্যভাবে করে নিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এটা তো ঠিক আছে, ফাইন। ওকে, নেক্সট ক্লাসে তাহলে আমরা ঢুকবো হচ্ছে সুইচ কেসে, ঠিক আছে? ইফ এলস এর তো আমি ডিটেলস দেখিয়েছি তোদেরকে, এবার ঢুকবো হচ্ছে সুইচ কেসে, ঠিক আছে? ক্লিয়ার? কবে আছে আমাদের ক্লাস? মঙ্গলবার দিন 7টা, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। মঙ্গলবার দিন আমরা ঢুকবো সুইচ কেস আর গো টু। ওকে, হাউ টু রাইট সুইচ কেস, ওয়েন আই রাইট সুইচ কেস অ্যান্ড ওয়াই। ওকে, চলো আজকে দেখে নিলাম কে কোথায় করে, অলমোস্ট সবাই ঠিক আছে। চলো টাটা, গুড নাইট। থ্যাংক ইউ স্যার।